এই যে আজকে গুরুত্বপূর্ণ দিন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তার শাহাদাত বার্ষিক, মনে আছে আপনাদের? দেখেন, পতিত স্বৈরাচার তাকে চিকিৎসার নামে যখন বের করে নিয়ে আসলো হাসপাতালে, জেলখানা থেকে, যখন তাকে ওই যে গাড়ি থেকে নামানো হয়েছিল, সেই হাসিটার কথা মনে আছে? হৃদয়ে গেথে আছে না হাসি? সেই যে হাসিটা দিলেন, আদর্শ কি চিন্তা করেন। তিনি গাড়ি থেকে নামার সময় কাউরে আগে সালাম দেওয়ার সুযোগ দেন নাই, আগে দিয়েছেন সালাম। সুবহানাল্লাহ। এবং 13 বছর জেলখানায় এত নির্যাতন নিপীড়ন, যিনি গোটা পৃথিবীটা সফর করেছেন এমন একজন ব্যক্তি, এমন সময় এসেও তার পরিপাটি, অর্থাৎ কোন ধরনের দ্বিধা সংকোচ হীনমন্যতা ভেতরে নাই। হাতে সুন্দর একটা আংটি, হাতের মধ্যে ঘড়ি, পরনে একটা সুন্দর কারুকার্য করা জামা, মাথার ভিতর টুপি। সুবহানাল্লাহ। দেখে মনেই হয় না যে আল্লাহর ওলি 13 বছর ধরে জেলখানায়, ঠিক না? সেই মিষ্টি হাসি দিয়ে হাসপাতালে ঢুকলেন, চিকিৎসার নামে তাকে আমাদের ধারণা বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমাদের ধারণা, এটা আসল প্রকৃত তথ্য বের করা দরকার না দরকার না? শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্ব নিয়ে বিতর্কও আছে যে ভারতের এজেন্ডা তিনি অনেক বাস্তবায়ন করেছেন, এমন বিতর্ক আছে। কিন্তু আল্লামা সাঈদীকে নিয়ে তাই আছে। এখন বলেন, শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে 40 বছর পরে যদি তার খুনিদেরকে ধরে বিচারের আওতায় আনা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারীদেরকে সেদিন গ্রেপ্তার করেছে, তো এত বছর পরে যদি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়, তাহলে আল্লামা সাঈদীকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, ওদের হত্যাকারীদের বের করা দরকার কি দরকার না? দরকার কিনা বলেন? যদি তার দল নাও বলে, তার পরিবার নাও বলে, সরকার যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, স্বপ্রণোদিত হয়ে আল্লামা সাঈদীকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের হত্যাকারীদেরকে এক এক করে খুঁজে বের করতে হবে। তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হবে, এর একেবারে নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কারা জড়িত, ঠিক কিনা বলেন? নইলে তার সাথে চরম পর্যায়ের বেইনসাফি করা হবে। আল্লামা সাঈদীর হত্যাকারীদেরকে বের করে বিচারের আওতায় আনা হোক, এটা আমরা চাই কি চাই না? আমি বিশ্বাস করি, এদেশের দেশপ্রেমিক যারা, মূলত সে যদি আওয়ামী লীগও করে, তাও চায় যে আল্লামা সাঈদীর হত্যার বিচার হোক। এদেশের বিএনপির ভাইয়েরা, তারা তো চাইবেই, কারণ একসাথে তারা রাজনীতি করেছেন। এদেশের বিএনপির ভাইয়েরাও চায় আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিচার হোক। এদেশের কওমি, এদেশের আলিয়া, এদেশের হেফাজত, ইসলামী আন্দোলন সহ সকল ঘরানার আলেমরা চায় আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার হোক। আজকে 14ই আগস্ট, সেই দিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যেদিন বের করে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ষড়যন্ত্র করে শহীদ করা হয়, এই দিনে আমরাও দাবি করছি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই। কারণ তিনি শুধু জামাত ইসলামের ছিলেন না, তিনি শুধু বাংলাদেশের ছিলেন না, তিনি ছিলেন গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদ, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, গোটা পৃথিবী থেকে কয়েকজনকে সৌদির গভর্নমেন্ট কাবার ভিতরে, মূল একেবারে কাবার ভিতরে ঢুকার পারমিশন দিত। বাংলাদেশের ভিতরে যিনি ছিলেন অনুমতি প্রাপ্ত, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কারণ তারা জানতেন কত বড় রত্ন, ঠিক না? আরে ভাই, কথা বললে তো কত কথা। আমরা মাহফিল করি, বড় বড় বক্তারা মাহফিল করে, অনেক লোক হয়,
যত লোকই হোক, আমি মনে করি আল্লামা সাঈদীর মাহফিলে যে কয়টা লাইট লাগাইতো ওই কয়টা মানুষ হয় না, ঠিক না? আর এখন যদি তাকে জীবিত থাকতেন আর বের হয়ে কোনো মাহফিল করতেন, বলেন ইস্তেমার মাঠে কাম হইতো? এই 20 লাখ লোক 25 লাখ লোক ধরে কাজ হইতো? আজহারি সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি প্রোগ্রাম করেন 8 লাখ 10 লাখ 15 লাখ মানুষ হয়, জায়গা দেওয়া যায় না। তো সেখানে আল্লামা সাঈদী যদি জীবিত থাকতেন আর তিনি যদি প্রোগ্রাম করতেন, সেখানে লোকের জায়গা দেওয়া সম্ভব ছিল না। আমি মনে করি যে 3 দিন 7 দিন আগে তাবলীগের মতো গাঁটটি নিয়ে বৈশা থাকতো যে আল্লামার ওয়াজ, ঠিক না? চাকরি থাকলে থাক, ও গেলে যাক, ঠিক না? সুতরাং আমাদের প্রাণের দাবি, তাকে যারা শহীদ করেছে তার বিচার করতেই হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন।